নমস্কার প্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ব্যাংকে আয়কর জমা দেওয়ার পর শাখার ইউজার থেকে কিভাবে সফটওয়্যারে আয়কর পোস্টিং নিশ্চিত করবেন। প্রথমে আমার ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে info.ric-bd.org এই অ্যাড্রেসে যেতে হবে। এটা যাওয়ার পর রিক সফটওয়্যার যাওয়ার পরে রিক HRMIS, এখানে যাওয়ার পরে রিক HRMIS ওয়েব এটাতে ক্লিক দিতে হবে। লগইন পেজ ওপেন হওয়ার পরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর আপনাকে যেতে হবে ট্যাক্স ইনফরমেশন পোস্টিং দেওয়ার জন্য ট্যাক্স ইনফরমেশন কলমে, এরপরে এমপ্লয়ি ট্যাক্স ইনফরমেশন, এখানে ক্লিক দেওয়ার পরে MNYR দেওয়া আছে, মানে মান্থ অ্যান্ড ইয়ার। এখানে যদি আপনি যে মাসের পোস্টিং দিবেন সেই মাস সিলেক্ট করেন, যেমন আমি জানুয়ারি মাসে আমার পোস্টিং হবে, সেক্ষেত্রে জানুয়ারি সিলেক্ট করলাম, করলে এখানে কিছু আসে নাই, কারণ এখানে কোনো কিছু পোস্টিং দেওয়া নাই। যদি পোস্টিং থাকতো তাহলে সেই কলামগুলো শো করতাম। তো যেহেতু পোস্টিং নাই, আমি নতুন করে পোস্টিং দেব। নতুন করে পোস্টিং দেওয়ার জন্য আমাকে যেতে হবে নিউ এন্ট্রি। এটা আসার পরে এখানে মাস সিলেক্ট করতে হবে, মাস হবে জানুয়ারি মাস। এমপ্লয়ি, যদি কোনো এমপ্লয়ির ইনকাম ট্যাক্স সফটওয়্যারে পোস্টিং থেকে থাকে, প্রভিশন করা যদি থাকে, সেক্ষেত্রে এখানে নাম শো করবে, আর যদি কোনো প্রভিশন করা না থাকে তাহলে নাম শো করবে না। এখানে আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখি যে 8104 নামে 04 আইডির একজনের ইনকাম ট্যাক্স প্রভিশন করা আছে। তো আমি এই নামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডিপোজিট ডেট, আমি ব্যাংকে কত তারিখে জমা দিয়েছি সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি 4 তারিখে জমা দিয়েছি, এটা 4 সিলেক্ট করলাম। করার পরে এখানে ট্যাক্স অ্যামাউন্টটা অটোমেটিক আসবে বাই ডিফল্ট। এরপর আসবে চালান নাম্বার। চালান নাম্বারটা আপনি কোথায় পাবেন? ব্যাংকে যে টাকাটা জমা করেছেন চালানের মাধ্যমে, সেই চালানে একটা ট্র্যাকিং নাম্বার থাকবে, যে রেড মার্ক দিয়ে চিহ্নিত করা হয়েছে ট্র্যাকিং নাম্বারটা। এই ট্র্যাকিং নাম্বারটা আপনার এই চালান নাম্বারে এখানে উল্লেখ করে দিতে হবে। তো এখানে আছে 2324-2324-0019, এরপরে আছে 7680 ট্র্যাকিং নাম্বার। সম্পূর্ণ ট্র্যাকিং নাম্বারটা এই চালান নাম্বারের ঘরে এন্ট্রি করতে হবে। এরপরে ব্যাংক নেম, যদি আপনি সোনালী ব্যাংকে দিয়ে থাকেন তাহলে এই সোনালী ব্যাংক সিলেক্ট করতে হবে। করার পরে অ্যাকাউন্ট হেড, স্টাফ স্যালারি, এটা অটোমেটিক আসবে। এরপরে রিমার্কসে যদি কোনো কিছু লেখার থাকে সেটা আপনি লিখে এখানে ক্রিয়েট দিয়ে দিবেন, দিলে ক্রিয়েট হয়ে যাবে। যদি আরও এমপ্লয়ির আপনার ট্যাক্স থেকে থাকে সেক্ষেত্রে নিউ এন্ট্রিতে ক্লিক দিয়ে আবার আপনাকে MNIR দিয়ে জানুয়ারি দিতে হবে। জানুয়ারি দেওয়ার পরে এমপ্লয়ি নেম, এখানে আলাদা নাম থাকবে, যেহেতু অন্য কোনো নাম নাই একজনের, সেহেতু আমার আর দরকার নেই। দিয়ে এটা শেষ। এখন আমার যেতে হবে, এইটা আমি এমপ্লয়ির ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট দিলাম। এখন আমার প্রয়োজন ব্রাঞ্চ ট্যাক্স ইনফরমেশন। এই ব্রাঞ্চ ট্যাক্স ইনফরমেশন আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে মাস যদি আমি সিলেক্ট করি, জানুয়ারি মাস সিলেক্ট করলাম, করার পরে এখানে কোনো আমার রো নাই, কোনো তথ্য নাই, সেক্ষেত্রে আমার এই মাস সিলেক্ট করার পরে সাবমিটে ক্লিক দিতে হবে। সাবমিট ক্লিক দিলে আমার এরকম পুরো ওপেন হয়ে যাবে। এখন আমার অফিসিয়েন্টের ক্ষেত্রে যদি কোনো ট্যাক্স দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে আমার আবার সেই চালান নাম্বার লিখতে হবে। এরকম আলাদা আলাদা চালান থাকবে, অফিসিয়েন্টের জন্য একটা, ইনকাম ট্যাক্সের জন্য, এমপ্লয়ি ইনকাম ট্যাক্সের জন্য আলাদা আর একটা, এইভাবে। তো যেহেতু ওইখানে একটা পোস্টিং দিয়েছে, এখন আমি ধরি অফিসিয়েন্টের যে ইনকাম ট্যাক্স জমা দিয়েছে তার চালান নাম্বার এখানে 62। এটা তারপরে ডিপোজিট ডেট আমি 4 তারিখে জমা দিয়েছি। দেওয়ার পরে ব্যাংক নেম আমি সোনালী ব্যাংক,
এক্ষেত্রে একটা কথা আছে, যদি আমি 2-3 মাসের ইনকাম ট্যাক্স একসঙ্গে জমা দিয়ে থাকি তাহলেও ওই চালান নাম্বার একটাই লিখতে হবে। লিখে এখানে ডিপোজিট ডেটটা দিয়ে ব্যাংকের নাম দিয়ে ট্যাক্স অ্যামাউন্ট সমস্ত টাকা এখানে একবার লিখে দিতে হবে। এরপরে রিমার্কসে আপনি কমা দিয়ে কোন কোন মাস এটা উল্লেখ করে দিতে পারেন। গেল। এখানে যদি ট্যাক্স আমার 350 টাকা হয়, 350 দিয়ে আমি সেভ দিলাম, কাজ শেষ। এরপরে অনারিয়াম, যদি অনারিয়াম দিয়ে থাকেন কোনো ট্রেইনারকে বা অন্য কোনো কাউকে, সেক্ষেত্রে এভাবে আবার সেই চালান নাম্বার লিখে, এগুলো সব আলাদা আলাদা চালান হবে, চালান নাম্বার লিখে আবার এন্ট্রিতে এগুলো দিতে পারবেন। এরপর হচ্ছে সাপ্লায়ার ভেন্ডর। সাপ্লায়ার ভেন্ডরের যদি কোনো ট্যাক্স থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে সেমভাবে এই চালান নাম্বার লিখে, একটা চালান নাম্বার একবারই লেখা যাবে। এই চালান নাম্বার লিখে এখানে ডিপোজিট ডেট দিয়ে ব্যাংক নাম্বার দিয়ে সবকিছু দিয়ে এখানে সেভ দিবেন। দেওয়ার পরে অনেক সময় দেখা যায় সাপ্লায়ার ভেন্ডর আরো অনেকগুলো হেড থাকে এখানে। যদি 2টা 3টা এরকম থেকে থাকে যে আমি 2টা চালান করেছি বা 3টা চালান করেছি অন্যান্য মাস সহ, দেখা গেল ডিসেম্বর মাসের চালান এবং ট্যাক্স এবং জানুয়ারি মাসের ট্যাক্স একসঙ্গে আলাদা আলাদা চালান করে জমা দিয়েছি, সেক্ষেত্রে আপনার এখানে এটা ডিসেম্বর সিলেক্ট করে আবার অ্যাড্রো দিতে পারবেন। অ্যাড্রো দিয়ে এখানে সাপ্লায়ার ভেন্ডর আবার সিলেক্ট করতে পারবেন, করে এভাবে আপনি জমা দিয়ে দিতে পারেন। এমএনওয়াইআরটা আপনার এই জানুয়ারি মাসই থাকবে, শুধু রিমার্কসের ঘরে আপনি লিখে দিতে পারবেন যে যদি কোনো কারণ থেকে থাকে। দেওয়ার পরে এটার কাজ শেষ। এবং সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে প্রতি মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই ইনকাম ট্যাক্স ব্যাংকে জমা করতে হবে এবং জমা করার সাথে সাথেই অফিসে এসে সর্বপ্রথম কাজ হবে আপনার ইনকাম ট্যাক্সটা সফটওয়্যারে পোস্টিং নিশ্চিত করা। ধন্যবাদ।